আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এইমাত্র ঘুম থেকে ডিরেক্ট চলে আসছি কাজে। এখনো কিন্তু চোখের মধ্যে ঘুম লেগেই আছে, এখনো কিন্তু চোখ থেকে ঘুম যায়নি আমার। আগে যে জায়গায় আমরা কাজ করছি ওখানকার কাজ তো আমরা কালকে কমপ্লিট করে ফেলছি। তো আজকে আমরা এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়ালগুলো, তো এই জায়গায় আমরা প্লাস্টার করতে হইব আমাদেরকে। তো আমরা এই জায়গায় প্রথমে দেবো মাছা দিতে হইব, এরপর হচ্ছে যে নিচ থেকে সিমেন্ট বালু উপরে তুলতে হইব, এরপর হচ্ছে যে প্লাস্টার শুরু করতে হইব। তো চলেন এখন মাছাটা শুরু করা যাক। আমি চলে আসছি সবার আগে, এখনো আমাদের যে আরো 3জন লোক আছে তারা কিন্তু আসেনি, তারা নিয়ে আসতেছে যন্ত্র। আমি হাতে যা পাইছি নিয়ে আসি, বেলচা এবং চালনি নিয়ে আসি, এবং তারা আরো অনেক যন্ত্র যেগুলো আছে সেগুলো নিয়ে আসতেছে উপরে। আমাদের এখানকার প্রজেক্টের কাম প্রায় শেষের দিকে। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা ভালো করে জানো, এবং আমার পিছে যদি তোমরা স্ক্রিনে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে আমাদের প্রজেক্টের কাম প্রায় শেষের দিকে। তো আমরা যে কাজগুলো করতেছি এগুলো মনে হয় একটু ভালো কাজ, এবং বাকি যারা লোকগুলো কাজ করতেছে তারা রিপেয়ারিং কাজ করতেছে খুবই মানে ছোট যেগুলো কাজ আছে রিপেয়ারিং কাজ, এবং অনেক জায়গায় কাজ মিস হয়ে গেছে তো সেগুলো কাজ করতেছে অনেকেই। তো আমাদের এখানকার মাছটা কমপ্লিট হয়ে গেছে, যদিও আমি খুব সহজে আপনাদেরকে দেখাই ভিডিও করে যে আমাদের এই কাজটা হয়ে গেল, এই কাজটা করে ফেলছি। তো ভাই কাজটা করতে কিন্তু অনেক সময় লাগে, এবং কাজগুলো করতেও মোটামুটি ভালো রিস্ক, কিন্তু আমি ওই রিস্কগুলো দেখাই না। কাজগুলো দেখাই না, তার কারণ হচ্ছে আমার ভিডিওটা যদি কোনো বাবার কাছে পৌঁছে যায় তার ছেলে এসব কাজ করে, তো এসব যদি দেখে তো সেই বাবা কিন্তু অনেক চিন্তিত হবে, বা অনেক মায়েরা যদি এই ভিডিওগুলো দেখে যে তাদের ছেলেরা এইভাবে কাজ করতেছে, অনেক রিস্কের কাজ, তো তারা অনেক বাসা থেকে চিন্তা করতে পারে। যেমন আমি কাজ করি এই জায়গায়, আমার বাবা মারা যদি দেখে যে আমি এত রিস্ক নিয়ে কাজ করতেছি তো তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করবে, যে কারণে আমি যেগুলো রিস্ক কাজ সেগুলো আমি দেখাই না যে আমরা এত রিস্ক নিয়ে কাজ করতেছি, কিন্তু সহজভাবে আমি যেগুলো দেখানো সম্ভব হয় আমার পক্ষে যে এগুলো দেখাইলে কোনো ক্ষতি হবে না, তো আমি এগুলো ভিডিও করে দেখাই আপনাদের মাঝে। আমাদের মাছাটা কমপ্লিট হয়ে গেছিল, এরপর হচ্ছে যে আমি কিন্তু ভালো করে ভেজেছিলাম। তো ততক্ষণে আমাদের যে আরো লোকগুলো ছিল তারা কিন্তু বালু সিমেন্ট কিন্তু তৈরি করে ফেলছে। তো আমরা কিন্তু মশলা চাপা শুরু করে দিছি, এবং আমার পিছিয়ে যদি তোমরা খেয়াল করে তোমরা দেখতেই পারবো আমি কিন্তু গ্রেডিং দিয়ে দিছি, এবং ভীমগুলো এবং কলম যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে চিপিং করছি। আমরা যে জায়গায় কাজ করতেছি তো এই জায়গায় কিন্তু সূর্যের তাপটা অনেক বেশি লাগতেছে, যেহেতু রোজা রেখে কাজ করতেছি। আমাদের হেল্পার দুটা কিন্তু রোজা রাখে নাই, তো তারা একটু সুস্থভাবে কাজ করতেছে, বাট আমাদের অনেক পরিশ্রম হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে রোজা রেখে। ভাই এই রোদের মধ্যে যদি কাজ করি বাইরে, ভাই কি পরিমাণে কষ্ট হয় আপনারা জাস্ট বোঝেন। যারা কাজ করেন এগুলা রোদের মধ্যে, বিশেষ করে আজকে যারা রোদের মধ্যে কাজ করছে তারা ভালো করে জানে যে কি পরিমাণে কষ্ট হয়েছে। ভাই সব থেকে আজকে আমাদের বেশি কষ্ট হয়েছে রোজা রেখে কাজ করতে। আগে যে রোজা রেখে কাজ করছে আগে তেমন কোনো কষ্ট হয়নি, কিন্তু আজকে এই বছরের সব থেকে বেশি কষ্ট হয়েছে আমাদের। যতই কষ্ট হোক না কেন আমাদের, তারপরও আমরা কিন্তু রোজা ভাঙবো না। 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা আমরা চেষ্টা করে যাব। তো অলরেডি কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ছি ভাই। আমি যখন এই কাজ শেষে আমি খুবই আমার গালাটার অবস্থা ভালো না। আমার ভয়েস তোমার শুনে অলরেডি বুঝে গেছো যে ভিডিওর মধ্যে অন্য ভিডিওর থেকে কিন্তু আজকের ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম শোনা যাইতেছে। তার কারণ হচ্ছে ভাই আমি মোটামুটি একটু অসুস্থ হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 4:30। তো আমরা এইমাত্র আমাদের কাজ কমপ্লিট করলাম। তো আজকে আমরা অনেক লেট করে ফেলছি কাজ কমপ্লিট করতে, তার কারণ হচ্ছে যে মশলাটা আমরা তৈরি করছি, মশলা সবগুলো কিন্তু মাছের মধ্যে আগে তুলে নিছি, এরপর হচ্ছে যে আমরা প্লাস্টার শুরু করছি। আর ওয়ালগুলা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, ফিনিশিং দিতেও আমাদের একটু সময় লাগছে, যে কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। তো রোজা রেখে ডাইরেক্ট আমরা কোনো রেস্ট নেই, কিন্তু আমরা ডাইরেক্ট কাজ করছি 4:30 পর্যন্ত। আমরা নর্মালভাবে কিন্তু 4টা পর্যন্ত কাজ করি, কিন্তু আজকে 4:30 পর্যন্ত কাজ করে দিলাম।